কথাই আছে যেমন কুকুর তেমন মুগুর। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে স্বস্তিতে নাই ভারত। ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে স্তম্ভিত ভারত। ভারত স্তম্ভিত হয়ে গেছে ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকার ভারতের একটি টেলিভিশনের সাথে। বাংলাদেশকে নিয়ে এবার ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা তো নয়, বরং বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে কড়া বার্তা দিতে যাওয়া হচ্ছে, যাতে বাংলাদেশকে কোনো প্রকার বিরক্ত করা না হয়। ডক্টর ইউনূসের মেগাফোন কূটনীতিতে অস্বস্তিতে ভারত। তাড়াতাড়ি ঢোক, আমরা খাপটা লাগায় দেব। আমরা ইন্দ্রের মতো পানিতেও চুবাবো না, লাত্তি উষ্টাও মারবো না। তবে আমাদের যে ভাইদেরকে এই গণ অভ্যুত্থানে হত্যা করেছিস, সেই হত্যার বিচার আমরা করব। একটা একটা লাশের বিচার করব। এমন একটা ফোনালাপের পর ভারত কি করতে চায়? এমন একটা ফোনালাপের পর বাংলাদেশ গভর্নমেন্ট কি করবে? এমন একটা ফোনালাপ কার জন্য অপমানজনক? এমন একটা ফোনালাপ কার জন্য সম্ভাবনাপূর্ণ? এর পেছনে যে রাজনীতিটা, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এই জায়গাগুলোতে শুধু ফ্যাক্টরি না, ওই জোনে যদি অনেক বেশি বিজেপি এবং মিলিটারি ডিপ্লয় করা হয়, আমি মনে করি না তাদেরকে গুলি করতে হবে। যথেষ্ট পরিমাণ প্রেজেন্সও যদি তাদের থাকে, এই জিনিসটাই ওখানকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য যথেষ্ট এবং সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস, আপনি যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই দেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন, আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন? আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল ঘটনাগুলো বা আসল রহস্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শেখ হাসিনা পাশে আছে, চট করে ঢুকে পড়বে। আমি কই, তাড়াতাড়ি ঢোক, আমরা খাপটা লাগায় দেব। আমরা ইন্দ্রের মতো পানিতেও চুবাবো না, লাত্তি উষ্টাও মারবো না। তবে আমাদের যে ভাইদেরকে এই গণ অভ্যুত্থানে হত্যা করেছিস, সেই হত্যার বিচার আমরা করব। একটা একটা লাশের বিচার করব। যে পুলিশগুলো গুলি করেছে, ওদের সাথে আন্দোলনকারীদের জমি জমা নিয়ে সম্পর্ক ছিল না, বা ওদের পরিবারের মাথায় গিয়ে বাড়ি দেয়নি জনগণ। কিন্তু এই পুলিশগুলো জনগণকে হত্যা করতে বাধ্য হয়েছে তোর নির্দেশে, তোর নেতাকর্মীদের নির্দেশে। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তোর দলের। তুই তাড়াতাড়ি চট করে বাংলাদেশে ঢোক, ইন্দুরের খাঁচার মতো। আমরা এই খাঁচা বন্ধ করে দেব, তারপরে কেমনি বিচার করতে হয় আমরা দেখব। শেখ হাসিনা যে ভারতের একটা বান্দি, দাসী, তার একটা প্রমাণ দিচ্ছি। এই যে আখাউড়াতে সড়কের কাজ চলছে, এই আখাউড়া সড়কে প্রায় 5,000 কোটি টাকার বিনিয়োগ, তার মধ্যে অর্ধেক দিয়েছে ভারত। কিন্তু এই কাজের জন্য সমস্ত ম্যাটেরিয়াল, সমস্ত লোকবল হাসিনা ইন্ডিয়া থেকে নিছে। আপনারা খোঁজেন না যে 26 লাখ ইন্ডিয়ান নাগরিক আসলে কোথায়? এই 26 লাখ ইন্ডিয়ান নাগরিক, এটা কি আমাদের বক্তব্য? এই যে শোনেন, ইন্ডিয়ান একজন সাংবাদিক বলছে 26 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করছে। হাসিনা ইন্ডিয়ার বান্দি, বাংলাদেশের বেকাররা কাজ পায় না, ইন্ডিয়া থেকে লোক আইনা কাজ করায়। এখন হাসিনা পালাইছে, এই বান্দির সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার লোকরাও পালাইছে। আপনারা জিজ্ঞাসা করছিলেন না যে 26 লাখ ইন্ডিয়ান কোথায়? এই 26 লাখ ইন্ডিয়ানের মধ্যে আরও রয়েছে গার্মেন্টস সেক্টরে। এগুলোকে ধৈরা চিপ্পা না রস বের করা পর্যন্ত আমাদের গার্মেন্টস সেক্টর শান্ত হবে না। আমাদের অনেকগুলো গার্মেন্টস অলরেডি ইন্ডিয়া বিপদে ফেলে অ্যাকোয়ার করে ফেলছে। এবং আমাদের এই গার্মেন্টসগুলোতে যে কোটা পাই আমরা বাংলাদেশের পক্ষে, এই ইন্ডিয়ান মালিকানাধীন গার্মেন্টসগুলো বাংলাদেশের কোটা ব্যবহার করছে। ওরা ওদের দেশের কোটাও ব্যবহার করছে, বাংলাদেশের কোম্পানিকে কিনে নিয়ে বাংলাদেশের কোটা ব্যবহার করছে। এই ইন্ডিয়ান এজেন্টগুলো আমাদের গার্মেন্টসগুলোতে লস দেখিয়ে, আমাদের শ্রমিক অসন্তোষ তৈরি করে, শ্রমিক মালিকের মধ্যে সম্পর্ক নষ্ট করে। আপনাদেরকে বলছি, এই ইন্ডিয়ানরা ওদের দেশে গার্মেন্টস স্থানান্তর করার জন্য চেষ্টা করবে কিনা বলেন? তাহলে এরা শ্রমিক মালিক অসন্তোষ তৈরি করার জন্য কাজ করবে কিনা বলেন? অলরেডি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আওয়াজ উঠেছে, ইন্ডিয়া হটাও, এক্সপেল ইন্ডিয়ান ওয়ার্কার্স আওয়াজ উঠেছে। হাসিনা বাংলাদেশের কি ক্ষতি করেছে দেখেন। কারো যদি জন্মের সমস্যা না থাকে, তাহলে সকল কর্মী ইন্ডিয়া থেকে আনবে। তার যদি জন্মের সমস্যা না থাকে, ও যে বাংলাদেশের জন্ম না, ওর যে অন্তর ইন্ডিয়ায় পইরা আছে, তার দলিল আপনারা পাইছেন? সব কর্মী ইন্ডিয়া থেকে কাজ পড়ে আছে।
কাজ পড়ে আছে, ও আবার বলে চট করে ঢুকবে এখানে। তুই ঢোক তাড়াতাড়ি, ঢোক না, আমরা কি ভয় পাইছি? তুই ছিলি, অস্ত্র ছিল সবই ছিল, তারপরেও পালালি কেন? তো এখন তো আমরা আগে আরো বেশি শক্তিশালী, এখন আরো বেশি নিয়ন্ত্রণ করছি আমরা দেশকে। তাহলে এই অবস্থায় আসবি, আয় তোর একটা কর্মীকে প্রেস ক্লাবে পাঠা সাহস করে, একটা কর্মীকে। শেখ মুজিব যেদিন মরছিল সেই দিন বাংলাদেশ মিষ্টি কেন বিতরণ করছিল? তার মানে তোর বাপেও ছিল এরকম একটা জুলুমবাজ, তোর পুরা পরিবার বাংলাদেশকে জুলুম করছে। হিটলার বলছিল ইহুদি কিছু বাঁচিয়ে রাখছি যাতে করে মানুষ ইহুদিকে চেনে। তুই বাচ্চা থেকে প্রমাণ করছস তোর পরিবার কতটা জুলুম। বাস, এই পরিবার কতটা জুলুম করছে নাগরিকদের উপর, মিষ্টি বিতরণ করছে। তোর বাপের সাথে জিয়াউর রহমানের তুলনা কর। কেন তোর বাপের জানাজা নামাজ পড়লো না? মৃত্যুর পরে কেউ আগায় আসলো না। আর কেন জিয়াউর রহমান মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ জানাজা নামাজে অংশগ্রহণ করছে এবং সারা বাংলাদেশ কেন শোকে শোকাতুর হয়ে গেছে? মানুষ বুঝেছিল শেখ মুজিবুর মরার পরে যে মানুষ নাজাত পাইল, আর জিয়াউর রহমান মরার পরে মানুষ শোকে আচ্ছন্ন হয়েছিল যে কি এক রত্ন হারাইলো। একটা ছিল নাজাত আর একটা ছিল শোক, প্রকৃত শোক। জিয়াউর রহমান মৃত্যুর পরে মানুষ প্রকৃত শোক করেছে। বাংলাদেশে চট করে ঢুকবি, হ্যাঁ চট করে ঢোক, আমরা চট করে খাতা লাগাই দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস, আপনি যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এদেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন, আপনি জাতিকে কি দেখাতে পেরেছেন যে বর্তমানে আমাদের এক্সিস্টিং সংবিধানে যে আমাদের যে সাংবিধানিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কোথায় পদত্যাগ করেছেন, কার কাছে পদত্যাগ করেছেন? সেই পদত্যাগ পত্রটি কি আপনি এই দেশ জাতির কাছে দেখাতে পেরেছেন? না, দেখাতে পারেন নাই, কারণ শেখ হাসিনা এখনো এদেশের সাংবিধানিকভাবে এখনো এদেশের প্রধানমন্ত্রী। দ্বিতীয়টি আসেন যে আপনি যে এদেশে যে আপনি ক্ষমতায় বসার জন্য অসংখ্য ছাত্র এবং পুলিশ হত্যা করেছেন, এই পুলিশ হত্যার বিচারের অগ্রগতি কি সেই সম্পর্কে কোন এই দেশ জাতিকে কোনো তথ্য দিয়েছেন, কোনো কিছু বলেছেন? না, বলেননি। কেন বলেননি? বিকজ আপনার তত্ত্বাবধানে, আপনার নেতৃত্বে বিএনপি, জামাত, হিজবুত তাহরীরের জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদেরকে হত্যা করেছে এবং এই আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করেছে। এই জন্য এই ব্যাপারে আপনি কোনো উত্তর দিতে পারেননি। তারপরে হচ্ছে যে আপনি আমাদের জনগণের যেই সবচেয়ে বড় যে চাওয়া পাওয়া নির্বাচনের রোডম্যাপ, আপনি কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন? নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কোথায়? আপনি করেননি। কেন করেননি? বিকজ আপনি অবৈধভাবে অসাংবিধানিকভাবে এদেশের ক্ষমতায় থাকতে চান, এই জন্য করেননি। তারপরে এদেশের মানুষের জনগণের মনে প্রশ্ন যে আয়নাগরের গুজব ছড়িয়ে আপনি ক্ষমতা আসছেন, সে আয়নাগরটি এখন কোথায়? এদেশের জনগণটি, আপনি তো এখন ক্ষমতায়, আপনি বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, আয়নাগরটি দেখান কোথায় সে আয়নাগর। আয়নাগর আপনি দেখাতে পারেন না, দেখাতে পারবেন না, বিকজ বাংলাদেশে আয়নাগর নামে কোনো কিছু এই শেখ হাসিনা সরকারের আমলে আয়নাগর নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। বাট এখন আপনি যেটি করছেন যে সেটি হচ্ছে একটি আয়নাগর বানানোর জন্য সারা বাংলাদেশের কবর থেকে লাশ চুরি হচ্ছে, লাশের কঙ্কাল চুরি হচ্ছে। কেন চুরি হচ্ছে? এই লাশের কঙ্কাল দিয়ে আপনি একটি আয়নাগর বানিয়ে দেশ ও জাতির সামনে উপস্থাপন করতে চান। প্রিয় দেশবাসী, আপনাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে, কবর পাহারা দিতে হবে, কবর থেকে যেন কোনো লাশ উত্তোলন করতে না পারে, কবর থেকে যেন কোনো কঙ্কাল চুরি না করতে পারে। ডক্টর ইউনূস কিন্তু এই কাজটি করাচ্ছে। তারপরে হচ্ছে আপনি ক্ষমতায়, আপনারা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের মানুষকে, সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছেন যে 26 লক্ষ ভারতীয় এদেশে চাকরি করে। তাহলে আমার এই দেশের বাঙালি ভাইদের, অসংখ্য ভাইদের গণহারে চাকরি যাচ্ছে, তাদেরকে গণহারে চাকরি থেকে জোর করে পদত্যাগ করাচ্ছেন, বহিষ্কার করাচ্ছেন, তাদের রুজির জীবন তাদের কেড়ে নিচ্ছেন। তাহলে 26 লাখ ভারতীয় এখনো কেন চাকরিতে আছে? 26 লাখ ভারতীয় লোকদেরকে চাকরি থেকে বিতাড়িত করুন, তাদের লিস্টটা জনসম্মুখে প্রকাশ করুন। আপনি করতে পেরেছেন? না, পারেন নাই, কারণ এগুলো গুজবের উপর ভিত্তি করে আপনি ক্ষমতাটা দখল করেছেন। তারপরে আসেন, প্রশ্ন আছেন যে 7.62 রাইফেল কোথা থেকে আসলো? ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছে 7.62 রাইফেল এগুলো কোথা থেকে আসলো? আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে কয়টা দেশ এগুলো ব্যবহার করে এর মধ্যে বাংলাদেশের নাম নেই। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের পুলিশ 7.62 রাইফেল ব্যবহার করে না। তাহলে এই 7.62 রাইফেল কোথা থেকে আসলো এবং কারা ব্যবহার করলো এবং ছাত্রদের উপরে কারা গুলি চালালো? আপনার সেই জঙ্গি নাটক, জঙ্গিদেরকে দিয়ে ছাত্রদেরকে হত্যা করে ক্ষমতা দখল করার আপনার সব কিন্তু বের হয়ে গেছে, আপনি কিন্তু সেটি প্রকাশ করতে পারেন নাই। তারপরে আসেন সবচেয়ে বড় জিনিস, যেটা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? আজকে সারা বাংলাদেশে চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি, ছিনতাই হচ্ছে, মানুষের জানমালের নিরাপত্তা কোথায়? এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন, কি করেছেন? কিছুই করতে পারেন নাই। তারপরে আপনার সারা বাংলাদেশে যে ইন্টারপোলের রেড নোটিশে ঝুলিয়ে থাকা যেসব সন্ত্রাসী জঙ্গি সংগঠনের নেতৃবৃন্দ ছিল, যেসব বড় বড় দাগী সন্ত্রাসীরা ছিল, ইন্টারপোলের রেড অ্যালার্টের ছিল, তাদেরকে আপনি মুক্তি দিয়েছেন কেন? দেশ ও জাতি জানতে চাই। তাদেরকে মুক্তি দিয়ে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান? আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করতে চান? এই উদ্দেশ্যে তাদেরকে মুক্তি দিচ্ছেন? তারা আপনাকে, এই সন্ত্রাসীরা আপনাকে রক্ষা করতে পারে না।
বাঙালিরা জেগে উঠলে পারবেন না। তারপর সারা বাংলাদেশের চাঁদাবাজি কেন, বাংলাদেশের কল কারখানা ফ্যাক্টরি এগুলো বন্ধ কেন, এগুলোর জন্য আপনি কি পদক্ষেপ নিলেন? এই মানুষগুলো যে চাকরি হারাচ্ছে, তাদের রুটি রুজির আপনি হাত দিয়েছেন, তাদের রুটি রুজি আজকে ধ্বংস করে দিয়েছেন। এই মানুষগুলো কোথায় যাবে? এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? কোনো পদক্ষেপ নেন নাই। তারপরে 65 বয়সের একজন বৃদ্ধ ভিক্ষুককে, মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এর বিচারের জন্য আপনি কি করেছেন? এর জন্য আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আধুনিক যুগে এই ঘটনা বিরল, এর জন্য আপনি কোনো ব্যবস্থা নিতে পারেননি। তারপরে মুক্তিযোদ্ধা কমান্ডারের উপরে কেন হামলা হলো? মুক্তিযোদ্ধা কমান্ডারকে কেন লাঞ্ছিত করা হলো? দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবসময় জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে এবং ঠিক কোন দলের সমর্থক হয়ে ভিডিওটি দেখেছেন। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।